উপজেলার বিএনপি মাননীয় আহ্বায়ক আব্দুল বলছি। আপনাদের 9 মাস পরে ঘোষণা যেটা দিছে সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাইছি। কারণ অভিযোগ এই জন্য, আমরা যারা দীর্ঘ 10 থেকে 25 পর্যন্ত কমিটিতে থাইকা কমিটি পরিচালনা করছে, সেই কমিটির একটা লোকও তাদের নতুন কমিটিতে চায় না। সেই কমিটির একটা লোক থাকা, যেমন আমি রমিজউদ্দিন লন্ডনে আমি 10 বছর সভাপতির দায়িত্ব পালন করছি। সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠন আমার নেতৃত্বে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি লাস্ট কমিটিতে আহ্বায়ক ছিলাম। নির্বাচনের কারণে আমাকে বহিষ্কার করেছিলেন দলে। পরবর্তীতে যখন আমি আবেদন করছি, আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শপথে আমাকে ফিরাই দিয়েছে। সুতরাং তারা কিভাবে দাবি করে তারা আহ্বায়ক সদস্য এবং তাদের কমিটি, আমি এখনো বলি, চ্যালেঞ্জ করি, আপনারা সাংবাদিক চাপটা আছেন এবং এই অনলাইনের মাধ্যমে সকল দেশ বিদেশে সকল লোক দেখতে পাচ্ছে, তারা যদি অ্যাপ্রুভ কমিটি দেখাইতে পারে তাইলে আমরা স্বীকৃতি দিব। আজকে একটা গ্রুপ যারা নিজেদের বিএনপির প্রধান হিসেবে দাবি করতে চাচ্ছে, আমি তাদেরকে বলবো সংগঠনের নীতি মেনে চলুন। সংগঠনের বাইরে যে আপনারা যে আস্থা করে নিক্ষেপ হবেন, আমরা এখনো হেদত মুন্সি ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমি সদস্য সচিব আছি। আমরা যতদিন আছি ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে মেঘনা উপজেলা চলবে, ঘটবে না ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি আগামী দিনে যে কোনো কর্মসূচি ইনশাল্লাহ আমরা পালন করবো এবং আমাদের নেতা ডক্টর মোশাররফ হোসেন আছেন, উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন কিভাবে কি করতে হয়। আর আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা সাংবাদিক, আপনার সমাজের দর্পণ, আপনি আমাদের দলের কর্মকাণ্ডগুলি দয়া করে সুশৃঙ্খল ভাবে কি করা উচিত কি করা উচিত না আপনাদের এগুলো তুলে ধরলে আমরা খুব উপকৃত হবো। সবাইকে ধন্যবাদ। ওইটা এই অভিযোগটা সত্য নহে। আচ্ছা, আমরা হচ্ছি এই মেঘনা উপজেলার আমরা আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে আমরা সবাইকে সমানভাবে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছি। একটা ভুল বুঝাবুঝি, এমপি স্যার এখন হচ্ছে একটা মনোনীত দলের মাননীয় সংসদ সদস্য। সে আমাকে রাজনীতি এবং প্রশাসন, এটা দুটা তো প্যারালালি চলবে আসলে। তো স্যার যখন আমাকে বলে যে আমার মনোনীত সদস্য এরা, দল কিন্তু একটাই, মার্কা কিন্তু একটাই, ধানের শীষ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, ঠিক আছে? তো এদের মধ্যে এই যে গ্রুপিংটা, এটাই আসলে আমার কিন্তু জানা ছিল না। আর আজকের যে বিষয়টা, এটাও আমি জানতাম না যে এরা হচ্ছে এভাবে ঢুকবে বা এরা হচ্ছে দুইটা গ্রুপ এরকম ঝামেলা হবে, আমি কোনো কিছুই জানতাম না। আর এদের যে অভিযোগটা, এটাও কিন্তু তারা কখনো আমাকে এভাবে বলে নাই যে আপনি কোনো কিছুতে আমাদেরকে ইনভলভ করেন না, আমাদেরকে জানান না, কখনোই বলে নাই। মানে এরা বললে হয়তো হচ্ছে আমি এমপি স্যারের সাথে বিষয়টা নিয়ে আমি কথা বলতাম যে স্যার ওই গ্রুপটা আমাকে যেভাবে ব্লেম দিচ্ছে, এই ব্লেমটা কি আমি পাওয়ার যোগ্য কিনা, কারণ আমি তো আপনাদের সাথে সমন্বয় করতেছি। তো আজকের যে বিষয়টা, এটা তো আমি এমপি স্যারের আমার জানানো উচিত, যেহেতু সেই আসনের সংসদ সদস্য, তার এলাকা, তাকে তো আমার জানাতে হবে। এইভাবে অভিযোগ করেন, ঠিক আছে? তবে এরা যখন যে ধরনের সহযোগিতা চাইছে, আমার মনে হয় না যে আমি এদেরকে কোনো অসহযোগিতা করেছি বা কোনো সহযোগিতা আমি করি নাই, এরকম আমার মনে করতেছে।